হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আননোন ওয়ার্ল্ড অফিসিয়ালস। তো গত এক সপ্তাহ ধরে আমরা ভিডিও আনতে পারিনি, সেই জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো তার একটা কারণ ছিল, সেটা হচ্ছে যে ফোনটা দিয়ে আমরা ভিডিওটা করি সেই ফোনটা খারাপ হয়ে গেছিল, সেই কারণে আমরা ভিডিও আনতে পারিনি। তো অনেকদিন বাদে আমরা শুট করছি। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটার মূল টপিকে যাই। তো আজকে একটা আমরা তো অনেক মিস্ট্রি বলেছি আমাদের চ্যানেলে, তো আজকে একটা জাহাজের মিস্ট্রি সম্পর্কে তোমাদেরকে বলবো। তো এই জাহাজে মাঝ সমুদ্রে ক্যাপ্টেন সহ প্রায় 10 জন উধাও হয়ে গেছিল হঠাৎ করে মাঝ সমুদ্র থেকে। সেটা নিয়ে আজকে আমরা ভিডিওটা। তো জাহাজটা মাঝ সমুদ্রে ভাসছিল এবং ক্যাপ্টেন ক্রু কেউ কিন্তু ছিল না সেই জাহাজটায়। গভীর সমুদ্রে কি করে সেই জাহাজটা অদ্ভুতভাবে ভেসে বেড়াচ্ছিল সেটা কিন্তু এখনো রহস্যই রয়ে গেছে, এবং এই রহস্যের কিনারা কিন্তু কেউ করেনি। কেউ কেউ কিন্তু এই জাহাজটাকে অভিশপ্ত জাহাজ বলেও ডাকে। তো জাহাজটার নাম হচ্ছে, যে জাহাজটা নিয়ে আমরা কথা বলছি সেটার নাম হলো মেরি সিলেস্টা। তো এই কথাটা হচ্ছে প্রায় আজ থেকে 150 বছর আগেকার কথা, 1872 সাল। সেই বছর 7ই নভেম্বর প্রচুর পরিমাণে অ্যালকোহল জাতীয় পদার্থ নিয়ে নিউ ইয়র্ক বন্দর থেকে ইটালির জেনেভার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল এই মেরি সিলেস্টা। জাহাজটির ক্যাপ্টেনের নাম ছিল বেঞ্জামিন ব্রিগস এবং ক্যাপ্টেনের স্ত্রী নাম ছিল সারা এবং তার শিশুকন্যা সোফিয়া। তারা 3 জন এই জাহাজে ছিল এবং তার সাথে আরো 7 জন ক্রু মেম্বার ওই জাহাজে উপস্থিত ছিল। ওই বছরই জিব্রাল্টারের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল আরেকটি জাহাজ, তার নাম ছিল দেই গ্রেসিয়া, এবং আটলান্টিক মহাসাগর দিয়ে যাওয়ার সময় এই দেই গ্রেসিয়াই কিন্তু সিলেস্টাকে দেখতে পেয়েছিল। মানে দেই গ্রেসিয়ার যারা ক্রু মেম্বার ছিল তারাই সিলেস্টাকে দেখতে পেয়েছিল, এবং পথেই সিলেস্টাকে দেখে অনেকেই অবাক হয়েছিলেন, এবং সঙ্গে সঙ্গে গ্রেসিয়ার যিনি ক্যাপ্টেন ছিলেন তিনিও অবাক ছিলেন, কারণ এই দুটো জাহাজের গতিপথ কিন্তু আলাদা ছিল, তাই এদের দুজনের মুখ দেখা হওয়ার সম্ভাবনা ছিল না। দেই গ্রেসিয়ার নাবিকরা সিলেস্টার নাবিকের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করে এবং সংকেতও পাঠাতে থাকে তারা তাদেরকে ওখানে দেখার পর, কিন্তু সিলেস্টার থেকে কোনো ধরনের কোনো সংকেত তারা পাচ্ছিল না, এবং যার জেরে তাদের মনে সন্দেহ হয়, এবং তারা সিলেস্টার কি হয়েছে তা খতিয়ে দেখার জন্য গ্রেসিয়ার ক্যাপ্টেন মুরহাউস তার ক্রু মেম্বারদের সেখানে পাঠায়, এবং সেই মতো সিলেস্টায় যান গ্রেসিয়ার ক্রু সদস্যরা, এবং সেখানে গিয়ে তারা যেটা দেখে সেটা কিন্তু তাদের এক কথায় হতভম্ব করে দিয়েছিল। এবং সেই জাহাজটার চারিদিকে গা ছমছমে পরিবেশ ছিল এবং জাহাজটার কেউ কোথাও ছিল না, এমনকি জিনিসপত্র এমন ভাবে রাখা ছিল সেখানে দেখে বোঝাই যাচ্ছিল না যে সেখানে কেউ ছিল। ক্যাপ্টেন, তার স্ত্রী, কন্যা এবং 7 জন ক্রু সদস্যের কেউই কিন্তু সেখানে ছিল না। তো তাদের সেটা দেখে তারা অবাক হয়ে যায়, যেটা অবভিয়াস ব্যাপার ছিল, এবং সিলেস্টারের গ্রেসিয়ার ক্রু সদস্যরা এটাও দেখে যে জাহাজে কোনো আক্রমণের ঘটনা বা অগ্নিকাণ্ড বা এই জাতীয় কোনো কিছু হয়েছিল কিনা, এমনকি খাওয়ার বা পানীয় জল এসব ঠিকঠাক মতো ছিল কিনা। বাট সবকিছুই কিন্তু সেখানে ঠিকঠাকই ছিল, বাট তাও কিন্তু জাহাজটার কেউ কোথাও ছিল না। এবং সিলেস্টার একটা লাইফ বোট রাখা ছিল, সেটার হদিশ কিন্তু পাওয়া যায় না, এবং মদ ভর্তি ব্যারেলগুলো সেটা ফাঁকা ছিল, যা এই মিস্ট্রিটাকে আরো বাড়িয়ে তুলেছিল। তো পরিত্যক্ত অবস্থায় সিলেস্টাকে উদ্ধারের পর গ্লেসিয়ার সঙ্গে সেই জাহাজকে নিয়ে জিব্রাল্টার যান মুরহাউস। সিলেস্টার ক্যাপ্টেন বেঞ্জামিনের বন্ধু ছিলেন মুরহাউস। জাহাজ নিয়ে সমুদ্রে পাড়ি দেওয়ার আগে নিউ ইয়র্কে একসঙ্গে ডিনারও করেছিলেন তারা, তাই সমুদ্রে সিলেস্টাকে দেখে বাড়তি তৎপরতা দেখিয়েছিল মুরহাউস। তো অ্যাবান্ডন সিলেস্টাকে জিব্রাল্টারে নিয়ে যান তিনি, এবং লে অফ সালভেজের জন্যই সিলেস্টাকে উদ্ধার করে সেখানে নিয়েছিলেন গ্রেসিয়ার ক্যাপ্টেন। ওই আইনে বলা ছিল কোনো জাহাজ যিনি প্রথম উদ্ধার করবেন সেই জাহাজের যা দাম তার একটা অংশ কিন্তু সেই উদ্ধারকারী দল পাবে। তো এরপরে সিলেস্টার এর কাহিনীটা প্রকাশ্যে আসে, এবং প্রকাশ্যে আসার পর নানা
লোকে নানা কথা বলতে থাকে, অনেকে মনে করে যে কোনো সামুদ্রিক হিংস্র প্রাণী কবলে পড়ে সিলেস্টার সদস্যরা প্রাণ হারিয়েছিল, আবার কেউ কেউ বলে জলদস্যুরা আক্রমণ করেছিল। এও শোনা যায় যে লেয়া হাফ সার্ভিসের ফায়দা তোলার জন্য মুরহাউস সিলেস্টা আক্রমণ করেন, এই নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল আদালত। সেই কারণে সিলেস্টা উদ্ধারের পরও পুরো টাকা পাননি মুরহাউস। অন্যকে দাবি করেন সিলেস্টার ক্যাপ্টেন বেঞ্জামিন ধর্মীয় কারণে নিজের স্ত্রী এবং কন্যা 7 ক্রু সদস্যকে খুন করে আত্মঘাতী হন, তবে এই দাবি সত্যতা যাচাই করা যায়নি। অনেকেই মনে করে যে সমুদ্রের ভূমিকম্প, টর্নেডো বা এই জাতীয় কিছু কারণেই আর কি সেখান থেকে তারা পালাতে চেয়েছিল, যার জন্যই তারা ওই লাইফ বোটটা নিয়ে পালিয়ে যায়। এবং এর যে সত্যতা মিথ্যতা সেটা এখনো কিন্তু যাচাই করা যায়নি, অনেকেই অনেক কিছু মনে করে। তো এটার